বর্তমান দুর্নীতিগ্রস্ত ও মেধাহীন রাজনৈতিক পরিবেশে এক দুর্লভ ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। একদিকে দীর্ঘ ৩১ বছর বুখারী শরীফের মুহাদ্দিস, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষক। আধুনিক ও দ্বীনি শিক্ষার এমন শ্রেষ্ঠত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এই পাণ্ডিত্য ও সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্যই তাকে দান করেছে অদম্য সাহস এবং যে কাউকে মেধার লড়াইয়ে চ্যালেঞ্জ করার সক্ষমতা। জ্ঞান, রাজনৈতিক দক্ষতা ও আপোষহীন চারিত্রিক দৃঢ়তাই তাকে করে তুলেছে শোষকের আতঙ্ক এবং ইনসাফকামী মানুষের প্রিয় নেতা। মুসলিম প্রধান এই বাংলাদেশে মেধা, যোগ্যতা ও সততার সমন্বয়ে তিনি এক অপ্রতিরোধ্য আদর্শিক নাম। সো লেট মি টেক ইউ ব্যাক টু 1973, যেখানে ঢাকায় এক অনন্য ইলমি ও বিপ্লবী ঐতিহ্যে জন্ম নেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। জন্ম ও বেড়ে ওঠা এমন এক পরিবারে জ্ঞান ও যোগ্যতা সেখানে বংশগত ঐতিহ্য। পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর ৭ মসজিদ সংলগ্ন জামিয়া রহমানিয়া থেকে বেফাক বোর্ডের অধীনে সারা বাংলাদেশে উচ্চ মাধ্যমিকে প্রথম, স্নাতকে তৃতীয় এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তার শিক্ষার যাত্রা শুধু মাদ্রাসাতেই থেমে থাকেননি। মাদ্রাসার শিক্ষার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। আন্তর্জাতিক উচ্চ শিক্ষায় প্রায়োগিক আধুনিক অর্থনীতির পাঠ গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ মুফতি তাকি উসমানীর কাছ থেকে। লেখাপড়ার পাঠ চুকিয়ে কর্মজীবনেও রেখেছেন বহুমুখী দক্ষতার প্রমাণ। একদিকে দীর্ঘ ৩১ বছর জামিয়া রহমানিয়া আরাবিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের অধ্যাপনা করেছেন। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। সম্পাদনা করেছেন ম্যাগাজিন, রচনা করেছেন বহু গ্রন্থ, প্রতিষ্ঠা করেছেন কিছু ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। মাওলানা মামুনুল হকের জীবন কেবল আরামদায়ক লাইব্রেরিতে কাটেনি। তার জীবন গড়ে উঠেছে গণমানুষের সাথে কাঁধ মিলিয়ে রাজপথের মিছিলে আর জালিমের কারাগারে। রাজনীতির হাতে খড়ি হয় বাবার হাতে। ১৯৯২ সালের বাবরি মসজিদ লং মার্চ, ২০০১-এর ফতোয়া বিরোধী আন্দোলন, ২০১৩-এর হেফাজতে ইসলামের আন্দোলন, ২০২১-এর মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র জনতার বিপ্লব, সব জায়গাতেই ছিল তার অকুতভয়, সাহসী সাংগঠনিক ও নীতি নির্ধারণী ভূমিকা। আপোষহীনতার দায়ে ২০১৩ এবং ২০২১ থেকে ২৪-এ তাকে কারাভোগ করতে হয়। বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠা, রাজপথে বুখারীর দর্স, ২০২৪-এ ছাত্র জনতার বিপ্লবে লাশ নিয়ে মিছিলের ঘোষণা, এসব সাম্প্রতিক কর্মসূচি তার রাজনৈতিক বিচক্ষণতা ও প্রভাবের উদাহরণ। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে এবং ২০২০ সাল থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপনা ও রাজনীতির পাশাপাশি তিনি একজন দরদী সমাজসেবক। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে ভয়াবহ বন্যায় আর্তমানবতার সেবায় তিনি সবসময় অগ্রণী। শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দায়িত্বশীল অভিভাবকের মতো। ধর্ম, বর্ণ নির্বিশেষে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার লক্ষ্য। মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে বেড়ে ওঠা আধিপত্যবাদ বিরোধী সুযোগ্য ও আপোষহীন এই নেতা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ১৩ আসন থেকে। জনমানুষের নেতা আপনার দুয়ারে। সন্ত্রাস আর চাঁদাবাজি মুক্ত ইনসাফপূর্ণ মোহাম্মদপুর গড়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনার।